নিরিবিলি জায়গা থেকে অর্থাৎ জঙ্গল থেকে একটা মেয়ের শব্দ শোনা যায়। সূর্য হেঁটে যাচ্ছিল, শব্দ শুনে ওখানে যায়। তারপর দেখতে পেল যে একটি মেয়ে বাঁধা অবস্থায় ওখানে আছে। তারপর মেয়েটিকে উদ্ধার করে সূর্য। মেয়েটি নাম জিজ্ঞাসা করে এবং বলে যে কয়েকজন গুন্ডা তাকে এখানে বেঁধে রেখেছে। এরপর মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছিল, সূর্যকে দেখতে পায়। দেখে যে সূর্য এক মন্দিরে প্রণাম করছে। এটা দেখে মেয়েটা খুশি হয়, কিন্তু ওই সময়ে সূর্য মেয়েটাকে দেখতে পায় না। মেয়েটার নাম মোনালিসা। মোনালিসার বাড়ি থেকে চাপ দিতে থাকে বিয়ের জন্য, অর্থাৎ বাবা একজন মাতাল ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়, কিন্তু মোনালিসা রাজি ছিল না এই বিয়েতে। ঘটনাচক্রে মোনালিসা ও সূর্যের মধ্যে একটা মধুর সম্পর্ক গড়ে ওঠে। মোনালিসা সূর্যকে বিয়ে করতে বলে, কারণ তার বাবা যে ছেলের জন্যে তার বিয়ে দিতে চায় সে ছেলেটা মাতাল, তাই বিয়ে করতে রাজি নয়। সূর্য এবং মোনালিসার মধ্যে বিয়ে হয় এবং সম্পর্ক সুন্দরভাবে চলছিল। তো সূর্য বিয়ে করছে এই কথা শুনে তার বন্ধু বান্ধব এবং অনেক মানুষ, চেনা মানুষ, তাকে বিভিন্ন রকম খাওয়ানোর জন্য বলে। কেউ বা পার্টি দিতে বলে, পার্টিতে মদ খেত মাঝে সাঝে। এইভাবে সুন্দরভাবে একটা বিবাহিত জীবন চলছিল মোনালিসা এবং সূর্যের। এইভাবে যেতে যেতে সূর্য মদের প্রতি আসক্ত হয়ে পড়ে। মদ খাওয়ার জন্য মোনালিসা ও সূর্যের সংসারে নানা রকম অশান্তি চলতো, কাউকে কিছু বলতে পারত না, কারণ নিজের মনে নিজে ভালোবেসে সূর্যকে বিয়ে করেছিল, তাই কাউকে অভিযোগ জানাতে পারেনি। তো সূর্যকে মদ ছাড়ানোর জন্য একটা নাটক করার কথা ভাবে মোনালিসা। মোনালিসা ভাবে যে নাটকের মাধ্যম দিয়ে সূর্যকে সমাধানে আনতে হবে, পথে আনতে হবে। মোনালিসা জানায় যে যে সে প্রেগন্যান্ট। এর আগে অবশ্য সূর্য জিজ্ঞাসা করেছিল তোমার পেটটা এত উঁচু কেন? তখন সূর্য জানায়, মোনালিসা জানায় যে আমি প্রেগন্যান্ট। তো এইভাবে কয়েক মাস যাওয়ার পর দেখা যায় পেট আর দেখতে পায় না সূর্য। তখন মোনালিসাকে জানায় যে তোমার পেটে বাচ্চা ছিল সেটা কোথা? মোনালিসা জানায় যে সেটা প্রসব করেছি। তো নিজের সন্তানের মুখ দেখতে চায়, কিন্তু মোনালিসা জানায় যে আমি সন্তানের মুখ দেখাতে পারি, তোমাকে মদ খাওয়া ছাড়তে হবে। মোনালিসা জানায় যে 4-5 দিন আমি দেখি, যদি তুমি কন্ট্রোল করতে পারো তাহলে তোমার সন্তানের মুখ দেখাবো। সেই কথা মতো সূর্য সঠিকভাবে চলছিল, আগের মতো মদ খায়নি, সুন্দরভাবে চলছিল। তখন মোনালিসা দেখায় তার সন্তান। সূর্য তার সন্তানকে দেখে চমকে যায়, বলে এ তো পুতুল, সন্তান কোথা?
তখন মোনালিসা বলে, এটাই তোমার সন্তান। কারণ এখনো 10 মাস হয়নি আমাদের বিবাহিত জীবন, কিভাবে সন্তান হবে এর মধ্যেই। তো তোমাকে সঠিক পথে আনানোর জন্য এই নাটকটি করেছিলাম। এতে যদি আমার ভুল হয় আমি মাথা পেতে নেব। কথা দাও তুমি আগের মতো থাকবে না, যেভাবে ভুল পথে চলে যেতে চাইছিলে সেই পথেই তুমি থাকবে। সূর্য বলে যে, তোমার কিছু ভুল নেই, আমারই ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর আগের মতোই থাকবো, আর মদ খাবো না। এইভাবে দুজনের মিলন হয়, মোনালিসা এবং সূর্যের। নমস্কার।